হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব অপারেটিং সিস্টেম চ্যাপ্টার 1। অপারেটিং সিস্টেম হচ্ছে দুইটা আছে, মানে টাইপস আছে। একটা হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। তো প্রথমেই আমরা জেনে নিই যে অপারেটিং সিস্টেমটা কী। যে অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার। অর্থাৎ কী করে এখানে, যে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা ইন্টারফেস ক্রিয়েট করে কার মধ্যে, যে ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটা ইন্টারফেস ক্রিয়েট করে, অ্যান্ড কন্ট্রোলস দ্য এক্সিকিউশন অফ অল কাইন্ডস অফ প্রোগ্রাম। মানে অপারেটিং সিস্টেম মেনলি হচ্ছে একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে হেল্প করে। তো এর জন্য এখানে দুইটা কাজ হয় অপারেটিং সিস্টেমে মেনলি, যে রিসোর্স অ্যালোকেটর, অর্থাৎ কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে কোন কোন রিসোর্স প্রয়োজন সেগুলো হচ্ছে একটা অপারেটিং সিস্টেম প্রোভাইড করে, এবং কোন প্রোগ্রামকে আমরা এক্সিকিউট করছি বা কোন ফাইল আমরা ওপেন করছি সেগুলো হচ্ছে কন্ট্রোল করে, মানে প্রোগ্রামগুলোকে কন্ট্রোল করে হচ্ছে অপারেটিং সিস্টেম। এই যে একটু আগে যেটা ইয়েতে বললাম থিওরিটিক্যালি, এখন সেটা গ্রাফিক্যালি দেখি আমরা, যেটা হচ্ছে ইউজার আর এটা হচ্ছে হার্ডওয়্যার। এর মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি সেটাকে ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেমটা হ্যান্ডেল করে। এই যে ইউজার থেকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আমরা রান করি, দেন হচ্ছে কি অপারেটিং সিস্টেম সেটাকে প্রসেস করে হার্ডওয়্যারে দেয়, দেন হার্ডওয়্যার থেকে আবার প্রসেস হয়ে আবার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হয়ে ইউজারের কাছে আমাদের আউটপুটটা আসে। দেন হচ্ছে কম্পিউটার সিস্টেম সিনট্যাক্সগুলো হচ্ছে, মানে মেনলি 4টা কম্পোনেন্টস হচ্ছে আছে, সেটা হচ্ছে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম অর্থাৎ ওএস, আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজার্স। হার্ডওয়্যার বলতে সিপিইউ, মেমোরি, আইও ডিভাইস, মানে ইনপুট আউটপুট ডিভাইস, যেগুলো ইনপুট বলতে কিবোর্ড, কিবোর্ড মাউস এগুলো, আর আউটপুট বলতে মনিটর, স্ক্যানার এগুলো। আচ্ছা, ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেমের কিছু এক্সাম্পল হচ্ছে অ্যাপেল, উইন্ডোজ, লিনাক্স এগুলো। অ্যাপ্লিকেশন প্রোগ্রামস বলতে আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করি, যেমন ওয়ার্ড প্রসেসর, ওয়েব ব্রাউজার, ডাটাবেস, ভিডিও গেমস এক্সেট্রা। আর ইউজার তো আমরা নিজেরাই। তো এখন দেখি যে ওএস গোলস অর্থাৎ অপারেটিং সিস্টেমের গোলসগুলো কী কী। যে এক্সিকিউট ইউজার প্রোগ্রাম অ্যান্ড মেক সলভিং ইউজার প্রবলেমস ইজিয়ার, মানে একটা প্রোগ্রামকে হচ্ছে এক্সিকিউট করতে এবং সলভ করতে ইউজারের কাছে সে প্রবলেম, মানে একটা ইউজার যখন প্রবলেম সলভ করে সেটাকে সলভ করার সময় ইজিয়ার করে দেয় কাজটাকে, হচ্ছে অপারেটিং সিস্টেম। 2 নাম্বার এটা হচ্ছে যে মেক দ্য কম্পিউটার সিস্টেম কনভিনিয়েন্ট টু ইউজার, মানে কনভিনিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক বা সুবিধা প্রোভাইড করে হচ্ছে যখন ইউজার সেটাকে মানে কম্পিউটারটাকে যখন ইউজার ইউজ করে তখন হচ্ছে অপারেটিং সিস্টেম সেটাকে সুবিধাজনক করে দেয়। আচ্ছা, ইউজ দ্য কম্পিউটার হার্ডওয়্যার ইন অ্যান ইফেক্টিভ ম্যানার, অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যারের যে কাজগুলো আমরা করি সেটা একটা ইফেক্টিভ ওয়েতে করার জন্য হচ্ছে অপারেটিং সিস্টেমটা কাজ করে। তো অপারেটিং সিস্টেমের সার্ভিসেস হচ্ছে যে প্রোগ্রাম ডেভেলপমেন্ট, মানে প্রোগ্রামকে ডেভেলপ করতে সাহায্য করে, প্রোগ্রাম এক্সিকিউট অর্থাৎ প্রোগ্রামকে এক্সিকিউট করতে সাহায্য করে, অ্যাক্সেস আইও ডিভাইসেস অর্থাৎ আইও ডিভাইসকে অ্যাক্সেস করতে সাহায্য করে, ফাইল সিস্টেম অ্যাক্সেস অর্থাৎ ফাইল সিস্টেমকে অ্যাক্সেস করতে সাহায্য করে, বিভিন্ন ফাইল আমরা নিয়ে কাজ করি পিসিতে সেটা করে। লাস্ট হচ্ছে যে ইরর ডিটেকশন অ্যান্ড রেসপন্স, মানে কোনো একটা কাজে যদি আমাদের কোনো ইরর যদি ক্রিয়েট হয় সেক্ষেত্রে ইররটাকে ডিটেকশন করে এবং কুইক সেটা রেসপন্স দেয়, যে তোমাদের এই কাজটাতে হচ্ছে ইরর হয়েছে, তোমরা ইররটাকে সলভ করো, এরকম মেসেজ দেয় আমাদেরকে। তো এটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের সার্ভিসগুলো, এটার আমরা দেখে নিলাম। আচ্ছা, এখন দেখবো হচ্ছে কার্নেল মোড যেটা সেটা দেখবো। যে কার্নেল ইজ দ্য কোর পার্ট অফ অ্যান ওএস, অর্থাৎ অপারেটিং সিস্টেমের কার্নেল হচ্ছে একটা কোর পার্ট। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ব্রিজ বিটুইন সফটওয়্যার অ্যাপ্লিকেশনস অ্যান্ড হার্ডওয়্যার অফ এ কম্পিউটার, অর্থাৎ এটা ব্রিজ আকারে কাজ করে কার মধ্যে, যে সফটওয়্যার অ্যাপ্লিকেশনস অ্যান্ড হার্ডওয়্যারের মাধ্যমে। যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনের কোনো একটা কী বলবো এটাকে, আমরা যদি কোনো প্রসেস চাই যে এইটা হোক, এক্সিকিউট করতে চাই, সেক্ষেত্রে কী হয়, কার্নেল মোডের মাধ্যমে আমাদের সিপিইউ, মেমোরি এবং আদার যে ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো আছে সেগুলোতে আমাদের প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য একটা ইনফরমেশন বা একটা নোটিফিকেশন চাই যে ইউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন রান করতে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখানে তো আমাদের আগে তো সেই কাজটা করতে গেলে প্রসেস হওয়া লাগবে, সেই জন্য আমাদের
মানে হার্ডওয়্যারে যায়, যে সেখানে প্রসেস হয়, আবার অ্যাপ্লিকেশনটা এক্সিকিউট হয়ে ইউজারের কাছে সেটা হচ্ছে ডিসপ্লে হয়। আচ্ছা, এবার দেখবো হচ্ছে ইউজার মোড অ্যান্ড কার্নেল মোড। এটাকে হচ্ছে আমরা ডুয়াল মোডও বলতে পারি। তো ইউজার মোডে কী হয়, যে প্রসেসটা এক্সিকিউট হয়, সিস্টেম কলের প্রয়োজন হয়। আর কার্নেল মোডে কী হয়, যে এক্সিকিউট সিস্টেম কল, মানে আমরা যে সিস্টেম কলটাকে এখানে ডাকছি, আমরা যখন আমরা সিস্টেম কলকেই প্রথমে এক্সিকিউট করতে যাব, সেই এক্সিকিউশনের কাজটা হয় কোথায়, কার্নেল মোডে। দেন এক্সিকিউট হওয়ার পর যে রেজাল্টটা সেটা রিটার্ন করে আবার ইউজার যে সিস্টেম কলটা ডাকছিল সেখানে হচ্ছে রিটার্ন করে। মানে প্রথমে প্রসেস হয়, দেন হচ্ছে গেট সিস্টেম কল, অর্থাৎ সিস্টেম কলটা ক্রিয়েট হয়, সেটা হচ্ছে কার্নেল মোডে এসে এক্সিকিউট হয়, দেন আবার ইউজার মোডে যে রিটার্ন করে সিস্টেম কলটাকে। এটাই হচ্ছে কার্নেল, ইউজার মোড অ্যান্ড কার্নেল মোডের হচ্ছে পিক্টোরিয়াল ভিউ। এখন আমরা দেখব ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট হচ্ছে এক ধরনের সিগন্যাল। ইন্টারাপ্টটা কি, যে অ্যান ইন্টারাপ্ট ইজ অ্যান ইভেন্ট দ্যাট alters the sequence in which the process executes instructions। মানে যখন একটা প্রসেস এক্সিকিউট হয় ওই সময়, মানে যদি আরও একটা প্রসেস নিউভাবে এন্ট্রি নেয়, সেক্ষেত্রে যদি সেটার প্রায়োরিটি আগেরটার থেকে বেশি থাকে, তখন সেইটা হচ্ছে এক্সিকিউট করাটা কিছুটা সময়ের জন্য ওয়েটিং জোনে যায়। দেন হচ্ছে যেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের প্রসেস হয়। এটাই হচ্ছে ইন্টারাপ্ট। তো ইন্টারাপ্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। তো এটা কি ডিটারমাইন করে, যে ডিটারমাইন্স হুইচ টাইপস অফ ইন্টারাপ্ট অকার্স, সেটা ডিটারমাইন করে হচ্ছে পোলিং আর ভেক্টরেট দিয়ে। পোলিংটা কি, যে প্রথমে হচ্ছে ডেটাগুলোকে গ্যাদার করে, মানে একটা ইন্টারাপ্ট যে হবে তার জন্য একটা ডাটাগুলোকে গ্যাদার করে, এবং ভেক্টরেট হচ্ছে সে আইডেন্টিফায়ার, যে হচ্ছে আইডেন্টিফাই করে যে কোন স্পেসিফিক পোর্শনটাই হচ্ছে, বা পার্টিকুলার যেই পার্টটা, সেটা মানে কোন পার্টটাই হচ্ছে আমাদের ইন্টারাপ্টটা হচ্ছে, সেটা হচ্ছে ভেক্টরেট ঠিক করে। আর পোলিংটা হচ্ছে ডাটাগুলোকে গ্যাদার করে। এটাই হচ্ছে ইন্টারাপ্টের বেসিক কনসেপ্ট একদম। আগে যে বলছিলাম যে অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য করে, সেটা কীভাবে একটা পিকচারের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, যে এখানে হচ্ছে আমরা ইউজার, তো এখানে হচ্ছে ইউজারের বিভিন্ন কাজ বোঝাচ্ছে, যে প্রথমে আমরা কী করছি, কম্পাইলারের কাজ করছি, দেন অ্যাসেম্বলারের কাজ করছি, টেক্সট এডিটর, তারপর ডিবিএমএস নিয়ে কাজ করছে। তো এগুলো কি, সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, রাইট? এই চারটা, এগুলোকে সরাসরি হার্ডওয়্যারে অ্যাক্সেস পাওয়া যায় না। এগুলোকে অ্যাক্সেস পেতে হলে অপারেটিং সিস্টেমের মাধ্যমে হার্ডওয়্যারে অ্যাক্সেস পায়, এবং এটা খুব ইজিলি এক্সিকিউট হয়। তো এটা হচ্ছে আমাদের সেই অ্যাবস্ট্রাক্ট ভিউ একটা হোল এক্সিকিউশনের, অর্থাৎ ইউজার থেকে কীভাবে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমে যায়, অপারেটিং সিস্টেমে সেটা কীভাবে হার্ডওয়্যারে যায়, সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ হচ্ছে এই ইয়েটা। এখন আমরা দেখব স্টোরেজ স্ট্রাকচার। তো স্টোরেজ স্ট্রাকচারে হচ্ছে আমাদের চারটা পার্ট আছে। একটা হচ্ছে মেইন মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ, 3 নাম্বারটা হচ্ছে হার্ড ডিস্ক, এবং লাস্টেরটা হচ্ছে সলিড স্টেট ডিস্ক অর্থাৎ এসএসডি। আমরা যেটা এখন মানে সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে এসএসডি অর্থাৎ সলিড স্টেট ডিস্ক। তো প্রথমে আসি মেইন মেমোরিতে, যেটা কি, যে অনলি লার্জ স্টোরেজ মিডিয়া দ্যাট দ্য সিপিইউ ক্যান অ্যাক্সেস ডিরেক্টলি, অর্থাৎ এটাই একমাত্র লার্জ মিডিয়া যেটা হচ্ছে সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে। এগুলো কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। তো প্রথমে মেইন মেমোরির মধ্যে দুইটা পার্ট, সেটা হচ্ছে এখানে র্যান্ডম অ্যাক্সেস, আর এটা হচ্ছে ভোলাটাইলটা কি, যে টেম্পোরারি মেমোরি। এটা হচ্ছে আরেকটা নামেও পরিচিত, সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি নামেও এটা পরিচিত। তো কেউ প্রাইমারি মেমোরি লিখলেও হবে, কোনো সমস্যা না। বইয়ে জাস্ট ভোলাটাইল ছিল, এই জন্য এই ওয়ার্ডটা আমরা এখানে ইউজ করছি। দেন হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি কোনগুলো, যে হচ্ছে রম, ফ্ল্যাশ মেমোরি, এগুলো হচ্ছে এই যে রম, ফ্ল্যাশ মেমোরি, এগুলো কিন্তু নন ভোলাটাইল অর্থাৎ টেম্পোরারি মেমোরি না। এরপর হচ্ছে হার্ড ডিস্ক আমরা সবাই জানি। আর সলিড স্টেট ডিস্ক অর্থাৎ এসএসডি, এটাও হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ এটাও কিন্তু টেম্পোরারি মেমোরি অর্থাৎ প্রাইমারি মেমোরি না। আচ্ছা, স্টোরেজ হায়ারার্কি হচ্ছে 3টা ইয়েতে হয়, যে স্পিড, কস্ট আর ভোলাটাইল, অর্থাৎ টেম্পোরারি মেমোরির মাধ্যমে স্টোরেজ হায়ারার্কিটা আমাদের কাজ করে। আজকের ভিডিও এই পর্যন্ত, এই চ্যাপ্টারটা এখানেই শেষ।
চ্যাপ্টার 1 যেটা এতক্ষণ আমরা পড়ছিলাম এটা পুরোটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। এরপরে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটাও একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। মানে বেসিক্যালি হচ্ছে অপারেটিং সিস্টেমটা ম্যাক্সিমামই থিওরিটিক্যাল চ্যাপ্টার বেস একটা কোর্স। খুব কমই হচ্ছে ম্যাথ আছে। আমরা যখন চ্যাপ্টার 6 পড়বো তখন কিছু কিছু ম্যাথ আমরা পাবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।